সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় এবং কামিল, সবচেয়ে সর্বপ্রথম রাসূল এবং সবচেয়ে বড় ইবাদত গুজার সব নবী হকলর সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমাইন, তোমারও এনাম হইল কি আলা সিরাতিন মুস্তাকিম। খলিলুল্লাহর এনাম সিরাতে মুস্তাকিম, হাবিবুল্লাহর এনাম সিরাতে মুস্তাকিম। ও মেরে মোহতরম দোস্ত আজিজ, সিরাতে মুস্তাকিমের কতটুকু গুরুত্ব এতটুকুই বোঝা যায়। খলিলুল্লাহ সারা জীবনের সাধনার ফল সিরাতে মুস্তাকিম, হাবিবুল্লাহর সারা জিন্দগির সফলতার ফল সিরাতে মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই সিরাতে মুস্তাকিম আপনারে আমারে সবরে দান করুক, সবে কই আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقيل للنبي صلى الله عليه وسلم ما الصراط المستقيم؟ قال ما أنا عليه وأصحابي. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين। তো মেরে মুহতারাম দোস্ত আজিজ, আমি আপনার সামনে এমন একটা সূরার কিছু অংশ তিলাওয়াত করছি যেটা কোরআনে কারীমের তরতিব অনুযায়ী, নিজাম অনুযায়ী একবারে ফয়লা সূরা। ইনো আমরা যারা আছি প্রত্যেকের আমরা জানা আছে সূরা ফাতিহা আমরা সারায় পাই নাই। সূরা ফাতিহা আমরা সবে পাই। এমনকি বাংলাদেশের এক বেটা সৌদি আরব গিয়া কইসই যে সৌদি আরবের সকলটাও আরবি, দোকান জিনিস বাংলা। এখান হইল কি সূরা আলহামদু, আর ওখান হইল কি আজান। ঈদ কিনাই আমরা বাংলাদেশের লেখান বাংলা, বাংলাদেশে জেলা আজান দিন আউনো ওলা আজান দিন, বাংলাদেশ জেলা সূরা ফাতিহা পড়েন না পড়েন। অর্থাৎ এটা আমরা এত জব্ত আছে যে সূরা ফাতিহা যে আরবি এবং সূরা ফাতিহা যে কোরআনের এক অংশ, এটা যেমন কি বোঝা যায় আমরার ভাষায় নাযিল হয়েছে। এই সূরা ফাতিহা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমদারে কোরআনে কারীমের একবারে সূচনা লগ্নে প্রথম সূরা হিসাবে, এক সূরা পরিপূর্ণ আকারে সূরা হিসাবে সূরা ফাতিহা নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এমন এক সূরা ভাই হল, এই সূরা ফাতিহার মধ্যে মাত্র 7টা আয়াত। 7 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে পুরা 30 পারা কোরআনে কারীমের মজমুন আল্লাহ পাক রব্বুল আলামিনে 7টা আয়াতের মধ্যে এখানে করিয়া দিলাইছো। 7টা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে 30 পারা কোরআনের মজমুন এখানে করিয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা হলনে তো হিকমতের সাথে প্রতিদিন প্রত্যেক নমাজে, প্রত্যেক রাকাতে, প্রত্যেক রাখাতে আল্লাহ পাক রব্বুল আলামিনে 30 পারা কোরআনের মজমুন রে আমার মুখ দিয়া আপনার মুখ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে স্মরণ করাইবার লাগি ফড়ায়। ও মেরে মোহতরম দোস্ত আজিজ, সূরা ফাতিহা 7 আয়াতের মধ্যে 30 পারা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনে তার ইলমের
ব্যাপকতা দেখিনে আল্লাহ পাক রব্বুল আলামিনে তার হিকমত দেখিনে 7টা আয়াতের মধ্যে 30 পারা কোরআনের মজমুনে এখানে করিয়া দিয়া বান্দারে সব সময় স্মরণ করাইবার লাগিয়া প্রতিদিন প্রত্যেক ওয়াক্তর নামাজও প্রত্যেক ওয়াক্তর নামাজের প্রত্যেক রাখাতো সূরা ফাতিহা পড়াইয়া বান্দারে আল্লাহর লগে কানেকশন করাইয়া দে। এই সূরা ফাতিহার এত মর্যাদা, 30 পারা কোরআনের মজমুন এই 7টা আয়াতের মধ্যে। এই 7টা আয়াত দৈনিক আমি তিলাওয়াত করি। এই 7টা আয়াত আমার এমনভাবে জানা উচিত, এই 7টা আয়াত যে আমি প্রতিদিন দৈনন্দিন তিলাওয়াত করি আর আল্লাহর কালাম থাকিনে আমার এর মর্মসহ জানা উচিত। কারণ কোরআনে কারীমের একটা হরফ তিলাওয়াত করলে 10 নেকি। যারা এটা স্বাভাবিক অবস্থায় পড়ব, যারা না জানিয়া পড়ব এর অর্থ তাফসীর সম্পর্কে না জানিয়া, যখন এই কোরআনে কারীমের এই একটা অক্ষর রে পবিত্র অবস্থায় নমাজের হালত জানিয়া বুঝিয়া পড়া হইব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে কি পরিমাণে দিবা আপনারা কোনো ক্যালকুলেটর দিয়ে হিসাব করিবার করতে পারবেন। এর কারণে সূরা ফাতিহার তরজমা, সূরা ফাতিহার তাফসীর সারা তো জানা সম্ভব না, সারা তাফসীর করা 1 মাস করলেও সম্ভব না। আমি নাই বড় বড় ওয়াইজ হল যদি আইন আর সূরা ফাতিহার তাফসীর করেন একাধারে 1 বছর করলেও সূরা ফাতিহার তাফসীর করা সম্ভব না। কিন্তু আংশিকভাবে জানিয়া রাখা আমি আপনার লাগিয়া এক নবীর উম্মত হিসাবে কোরআনে কারীমের এই 7টা আয়াতের অন্তত তরজমা, অন্তত তাফসীর সম্পর্কে আমার জানা রাখা উচিত। এই 7টা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 3টা আয়াত প্রথম দিক দেখিনে আর 3টা আয়াত শেষ দিক দেখিনে রাখিয়া মাঝখানে একটা আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানের মধ্যে বান্দা হলোর পক্ষ থেকে একটা ডিমান্ড, একটা আবেদন, একটা নিবেদন মহান রব্বুল আলামিনের কাছে করা হয়। আর এই আয়াতের প্রথম 3 আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সওয়াল করার লাগিয়া ভূমিকা, আর শেষের 3 আয়াত, এই আয়াতের পরের 3 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দা হলডে শিক্ষা দিছেন এই দুআর তাতিম্মা হিসাবে। প্রথম 3 আয়াত হইল কি ভূমিকা, শেষের 3 আয়াত হইল কি উপসংহার, আর মাঝখানের মূল আয়াত দেখো 7 আয়াত থেকে আপনারা এলিয়া আর মাত্র 1 আয়াত মানব জিন্দগির এবং মুসলমানের ইসলামী জিন্দগির সার নির্দেশ একটা আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 30 পারা কোরআনের মজমুন, 30 পারা কোরআনের মূল মকসুদ, দ্বীনে শরীয়তের মূল মকসুদ, আমরার মূল মকসুদ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখে দিয়েছে। কিন্তু এই আবেদন করতে গেলে কিভাবে করতে হইব এটা আমার জানা না। আমি এমন দুর্বল, আমি তো মনে করি আমার 3.5 হাত, কিন্তু আমি এমন দুর্বল ইনসান যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও কিলা আবেদন করা লাগে এখান জানাও নাই আমার। আপনার মা বাবার কাছে যেভাবে ইচ্ছা সেভাবে আপনি আবেদন করতে পারেন, আব্বা আমার 10,000 টাকা লাগবে দেও, আব্বা কোনো সময় দিবা, কোনো সময় কুদাম দিবা। আপনার মার কাছে চাইতে কোনো আবেদনের লাগি কোনো ধরনের নিয়ম পদ্ধতি অনুসরণ করতে হয় না। মেরে মোহতরম দোস্ত আজিজ ও মেম্বারের কাছে আবেদন করতে হইলে আপনার নির্ধারিত ফরম আবেদন করা লাগে। চেয়ারম্যানের কাছে গেলে আবেদন করা আরও কঠিন হয়ে যায়, এমপি সাহেবের কাছে গেলে আবেদন করা আরও কঠিন হয়। ও মেরে মোহতরম দোস্ত আজিজ ও দুনিয়ার এই সমস্ত ছোট ছোট ক্ষমতাধরদের কাছে আবেদন করতে গেলে যদি নিয়ম নীতি মানা লাগে, আল্লাহ আহকামুল হাকিমিন, সমস্ত বাদশাহ হকনের বাদশাহ যাই নামদার সৃষ্টিকর্তা সেই রব্বুল আলামিনের দরবারে আবেদন করা এত সহজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দানশীল বুঝক্কা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিতাও, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আনতাম কোন ভাষায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়াবান, তাই নিজে আবার আমদারে হিকেয়া দিয়া হয়, ও বান্দা হল তোমরা কিলা চাইতাই ইকান হয়তো অনেকের জানা নাই, তোমরা জানতাই নাই, না জানার কারণে আমার কাছ থেকে অনেকে নিতে পারতাই না, মাহরুম হয়ে যাবাই। আমি আল্লাহ রব্বুল আলামিনের এটা আমার মনসা নাই। ও বান্দা হল তোমরা আমার কাছ থেকে নিতাই,
এই নেওয়াটার পদ্ধতিও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরারে দিলাম, এমনভাবে দিলাম দৈনন্দিন তোমরা জানিয়া হোক না জানিয়া হোক, বুঝিয়া হোক না বুঝিয়া হোক, প্রত্যেক নমাজে প্রত্যেক রাখাতে রাখাতে তোমরা এইভাবে আমার কাছে আবেদন করবা। এর কারণে মেরে মুহতারাম দোস্ত আজিজো, সূরা ফাতিহার মূল মগজই লাগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াতর ফয়লা 3 আয়াতই লাগি এই দুয়ার ভূমিকা। সূরা ফাতিহার উম্মুল কুরআন, সূরা ফাতিহার আরেক নাম ফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহার আরেক নাম সূরাতুদ দুআ। আমরা যে এক দোয়া করতাম, এক আবেদন করতাম আল্লাহর কাছে, কে দিরা আল্লাহ পাক রব্বুল আলামিনে ফয়লাও। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইন, ও বান্দা তুমি ফয়লাও হইও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিনসে হামদর যত শব্দ স্তুতি, যত হামদের শব্দ হতে পারে, যত প্রশংসার বাক্য হতে পারে, যত প্রশংসা হতে পারে, যত প্রশংসার কল্পনা করা যেতে পারে, সব প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য খাস। আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা, হামদ এর সমস্ত শাখা প্রশাখা, আলিফ লাম যদি ইস্তেগরাকি হয় তাহলে আমরা হামদের যত শাখা প্রশাখা, যত সাইট হইতে পারে সব আল্লাহ পাক রব্বুল আলামিনের লাগিয়া খাস। এই কথা আমরা ফয়লা হই না, কারণ বিল্ডিং যেন বানাই প্রশংসা তানোর হয়। ও মেরে মুহতারাম দোস্ত আজিজ, আসমান জমিন এবং এর মধ্যখানে যা কিছু আছে, গোটা জগৎ সমূহের মধ্যে যা কিছু আছে, সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ। তাইলে তো সব কিছুর প্রশংসার ভাগিদার তো আল্লাহ, ওইটা সহজ কথা। আপনি যত কিরদার, আপনি যত বালাখাম করবা, এই সমস্ত বালাখাম যদিও আপনার মাধ্যমে হয়েছে, কিন্তু আপনারে সৃষ্টিকর্তা আল্লাহ। এর কারণে এই সমস্ত প্রশংসারও ভাগিদার আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন আল্লাহর সারা প্রশংসা? আল্লাহ পাক রব্বুল আলামিন এখন রব্বুল আলামিন, জগৎসমূহের প্রতিপালক, জগৎসমূহের প্রতিপালক যেই আল্লাহ, ওই আল্লাহর সমস্ত প্রশংসা। খুব খেয়াল করিয়া বুঝার জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিনে রব্বুল আলামিন শব্দ ব্যবহার করলা। রব্বুল আম্বিয়াই ওয়ার রাসূল, রব্বুল আতকিয়াই, রব্বুল আউলিয়াই, রব্বুল মুসলিমিন, এইরকম শব্দ হইন না। আল্লাহর আফন খারা যারা আল্লাহরে আল্লাহ মানে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে কইন, ও বান্দা হল, আমি আল্লাহ সমস্ত জগৎ সমূহের প্রতিপালক। শুধুমাত্র মুসলমান হলর রব নাই, শুধুমাত্র আউলিয়া হলর রব নাই, শুধুমাত্র আম্বিয়া একরাম হলর রব নাই। আমি হইলাম কি রব্বুল আলামিন, জগৎ সমূহের রব, সমস্ত জগৎবাসীর একসাথে আমি হইলাম কি প্রতিপালক। রব্বুন শব্দের অর্থ কিতা? প্রতিপালন করা, লালন পালন করা। আল্লাহ পাক রব্বুল আলামিনে পুরা জগৎসমূহ কত? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর এক বর্ণনা থেকে পাওয়া যায়, আলামিন আসলে 40,000। তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন না 40,000 নাই, তাই না থেকে আবার করছেন 80,000, আরো বেশি হওয়ার কথা। এটা তো তখনকার হিসাব, যখন এটা স্যাটেলাইট কুচ্ছু বাড়াইছে না, হৌ সময়কার হিসাব হইলে গিয়ে 80,000 আলমর খবর তেন হয়েছে। এখন যদি তুকাইন তাইলে কত হাজার হাজার লাখ লাখ আলম জগৎ পাইবা। আমরা যে আছি ও ই সারা খানোর নাম এক জগৎ। এই রকম এই সমপর্যায়ের 80,000 সাহাবা একরাম হলর যুগ, তাবিঈন হলর যুগ গনিয়া দেখিলছেন। 80,000 জগৎ আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করিয়া রাখছেন। এই সব জগতের লালন পালন আল্লাহ করেন, এবং কেমন লালন পালন করেন? যতটুকু প্রয়োজন ততটুকু দিয়া হিকমতের সাথে আল্লাহ তাআলা লালন পালন করেন। ও কাফের মধ্যে যদি আমরা
জগটা কিনে ও কাফ সম পরিমাণে পানি ডালি, এটা ঠিক আছে। কিন্তু এই কাফের মধ্যে যদি এক জগ পানি ডালি, এটা বেআন্দাজি। আমরা যদি এক বালতি ছাড়ি দেই তাহলে কাফি গারিনো রইত না, উল্টিয়া বাসিয়া দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎ সমূহরে মালিক প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎ সমূহরে হিকমতের সাথে দান করেন, হিকমতের সাথে দান করেন। যার যতটুকু প্রয়োজন, যে যতটুকু পাইয়া জারতে পারবো ততটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। যতটুকু বান্দায় জারতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন ততটুকুর মুখাতব তারে বানায়। হযরত মূসা আলাইহিস সালাম রাইত বাক্কা হয়ে গেছে, আপনার আর হয়তো কই দেই। হযরত মূসা আলাইহিস সালামে একদিন গিয়া দেখলা এক বাচ্চা বই দিছে ফুরকির ফারো, আর তার সমবয়সী বাচ্চাইতে গিয়া ফুরকির মধ্যে খেলাধুলা করডা, আর এই বাচ্চাটা একবারে খাজুল ইয়া বেজার ইয়া বই দিছে। মূসা আলাইহিস সালাম কইল, আল্লাহ কত মানুষের কতটা তুমি দান করবে। আল্লাহ জগৎ সমূহের সব মানুষের মধ্যে, সব মখলুকের মধ্যে হিয়াল টোলা কুকুর মেকুর ওটারেও তো আপনি চোখ দিছ। আল্লাহ তোমারই বান্দারে চোখ দুগু দিলে তোমার কোন ক্ষতি হয়ে যাব। ও আল্লাহ তোমার ও নাবালিগ বান্দারে দুইটা চোখ দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে মুহূর্তের মধ্যে দোয়া কবুল করিয়া ওই বাচ্চার চৌকর মধ্যে পাওয়ার দিলেছেন। ফকা সুবহানাল্লাহ। ই বাচ্চায় দয় চৌক পাইয়া ক্ষমতা পাইয়া এখন দেখিয়া কয় দমল, তুমি তাই নতদিন আমার খানা খানা কইছো আর আমার লিয়া মস্কারা করছো, আর আজকে মজা লইতে তুমি ফুরকির মধ্যে গিয়া ই বাচ্চা পড়ছে ফুরকিত। বাচ্চা ফুরকিত ফড়িয়া যেটা হুরুতাইনতে ফুরকির মধ্যে খেলাধুলা করডা, হাসি তামাশা করডা, ইতারে জাখাইয়া মারা আরম্ভ করে দিচ্ছে। নাউযুবিল্লাহ। লগে লগে হযরত মূসা আলাইহিস সালাম এখন, আল্লাহ তুমি হইলে গিয়া আহকামুল হাকিমিন, তোমার হিকমতের বাহিরা কোনো জিনিস আল্লাহ সুন্দর নাই। ও আল্লাহ আমি যে আবেদন করছিলাম এই বাচ্চার দুই চোখ ফিরিয়ে দিতায়, আল্লাহ এই বাচ্চার চোখ না তাকাত বালা, আমি বুঝছি না আল্লাহ এই বাচ্চার চোখ রে আল্লাহ তুমি নেও গিয়া। তাইলে বুঝা গেল যার যতটুকু প্রয়োজন, যে যতটুকু ঝুঁকা ততটুকুই আল্লাহ পাকে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমতের বাহিরা কোনো খৈরিয়ত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে হিকমতান যা ফয়সালা করেন তার মধ্যেই খৈরিয়ত। আল্লাহ পাক রব্বুল আলামিন হইসলাম জগৎ সমূহের প্রতিপালক, সারা জগতর সব জগতর সবার রব ওই লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন। একজনের কোনো নির্দিষ্ট গুরন নাই, শুধু মুওয়াহিদিন হলর রব নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনে মুশরিক হলদেও খাওয়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন রব স্বীকার করেন মূসা আলাইহিস সালামে, কিন্তু ফেরাউনদেও আল্লাহ পাক রব্বুল আলামিনে রিজেক্ট দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রব স্বীকার করেন খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে নমরুদের রিজেক্ট কোনোদিন বন্ধ করছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন রব স্বীকার করেন, কিন্তু হাবিবুল্লাহর যেভাবে রিজেক্ট দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিনে তেমনি ভাবে আবু জেহেল দেও রিজেক্ট দিয়া গেছেন। ও মেরে মোহতারাম দোস্ত আজিজ, আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎ সমূহের প্রতিপালক, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমত বেসাইয়া দেখো আজীব কারবার। আল্লাহ পাক রব্বুল আলামিনে তানোর আফন যারা এরারে বেশরি দিতে আসতাম, কিন্তু ইলা না দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে দেখা যায় আফন হলডে ডাইলার ফানি খাওয়াইরা। মেসাব মুন্সি ইমাম সাহেব মুহাদ্দিস সাহেব এনথানোর খানির বাসিয়া দেখো একবারে নর্মাল খানি, আর কাফির কুফার হলর কাছে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিনে নিজের আফন হলডে ডাইল ফানি খাওয়াইয়া, নিজের আগিয়ার হলডে আল্লাহ পাক রব্বুল আলামিনে যারা আল্লাহরে স্বীকার করে না তারা বালা খাওয়াইরা। আল্লাহর আফন হলর দেখা যায় খাফড় সুফড় বেশমালা নাই, দলান দুমালা নাই, বাঙ্গা গরো তাকরা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দুশ্মন হলডে আল্লাহ পাকে মহল্লাত দান খড্ডা, মহল হল দান খড্ডা, কত মহলর মালিকে খগু আল্লাহ পাক রব্বুল আলামিন। ইতা হইলে গিয়ে আল্লাহর আজীব কারবার। কুল তামাত্তাউ কালিলা, আল্লাহ পাকে এখন দুনিয়া তো তাই কিছু মজা লুঠিলাম।
ও মেরে মোহতরম দোস্ত আজিজ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল, অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এক আদত আছিল, তেন মেহমান ছাড়া খানিত বইতা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই খলিল দে আল্লাহ পাকে প্রত্যেক ওয়াক্ত মেহমান মিলাইয়াও দিলেই। তো একদিন ইব্রাহিম আলাইহিস সালামে অপেক্ষা করতে যে তানোর কোনো মেহমান আইন না খেনে খাইতাম কিলা, কেউরে না পাইয়া 90 বছরই বৃদ্ধ এক লোকরে, বুড়া এক বেটারে পাইয়া বড় মিনত করে খাঞ্জি করে লিয়ে আইছেন, আকো আপনারে লিয়া 4টা ভাত খাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বালা করিয়া সুন্দর করিয়া দস্তারখানা বিছাইয়া মেহমান ডে লিয়া যেমনে খাওয়া শুরু করতা কইলা, বাই বিসমিল্লা দি শুরু কর। 90 বছরের বুড়া বেটা, কিন্তু আসলে হে হইল অগ্নি পূজারী, মুশরিক, আগুন দে পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালামে যেমনে কইছেন বিসমিল্লা কইয়া আল্লাহর রিজেক খাও, লগে লগে কই ইটা খিতা হো, আমারে মেহমান বানাইছো, তোমার রবরে স্বীকার করি এখন খাওয়া লাগবে না, আমি খাইতাম না। ইব্রাহিম আলাইহিস সালামে কইলাতে, আমার রব একজন আর তোমার রব আর একজন নি, তুমি কোন রবরে মানো? বলে আমি তো আগুনের পূজা করি। নাউজুবিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামে লগে লগে এই বুড়া বেটার আঠরে ফিলেট থেকে তুলিয়া দিয়া কইলা, যাও তুমি যদি আমার আল্লাহরে স্বীকার করো না, তাইলে আমার আল্লাহর দেওয়া রিজেক তুমি খাওয়ার দরকার নাই। তুমি যে আগুন দে রব মানো, যে আগুন দে মাবুদ মানো, ওই আগুনের দেওয়া খানি খাও গিয়া। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামর এই আচরণটা আল্লাহ পাকে তো বালা পাওয়ার কথা, বলে আল্লাহর ইশকে তাই এই ব্যক্তিরে তুলিয়া দিলেইছেন। আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ হইতো, যদি আদাওয়াত হয় তাহলেও আল্লাহর লাগিয়ে হইতো, বন্ধুত্ব হইলেও আল্লাহর লাগিয়ে হইতো। ইব্রাহিম খলিলুল্লাহ তো ফাঁস হওয়ার কথা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে কইন, আমিনু রব্বুল আলামিন, আমি সমস্ত জগৎবাসীরে খাওয়াই, আমি আমার আফন হলডে জেলা খাওয়াই, আমার ফর হলডে থেকে বালা খাওয়াই। ইব্রাহিম খলিলুল্লাহরে ডাক দিয়া কইন, ও খলিলুল্লাহ, এই 90 বছরের বুড়া খাফির রে 90টা বছর আমি আমার নাম স্বীকার করে না, আমারে রব স্বীকার করে না, কিন্তু একটা দিনের লাগিয়া, একটা ওয়াক্তর লাগিয়া আমি তার রিজেক বন্ধ করছি না। ও ইব্রাহিম, তুমি খল্লাই কিতা এখান ওয়াক্ত ভাই তোমার রবর নাম লিছে না করিনে, তারে পিলের থেকে তুলিয়া দিলেইলাই। ইব্রাহিম জলদি যাও, আমার এই বান্দারে 90 বছরের খাফির রে, 90 বছরের অগ্নি পূজারী রে লিয়াও, আইয়া তোমার দস্তারখানার মধ্যে লিয়া বইয়া খাও, এটাই আমার আদেশ। বুঝলানি আল্লাহ রব্বুল আলামিন কিনা। ইব্রাহিম আলাইহিস সালামে জলদি গিয়া বুড়া বেটার ডাকে, ও চাচা উপায়াও, বেটা মনে হয় বেটা যে গরম হয়েছে এখন মনে হয় মারতো, আগো ইয়া দৌড় আরম্ভ। ইব্রাহিম আলাইহিস সালাম না মারতাম না, একটা বার উবাক্কা বেটা এখন তুমি দৌড়িয়া বুঝছে, হাসাও মারতা না। ও গিয়া আবার আইছে, আইয়া আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কইলা, আমার রবে কইছেন তোমার লিয়া আমি খাইতাম, আর নাইলে আল্লাহ আমার উপরে খুশি হইতা নাই। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনিয়া অগ্নি পূজারী ব্যক্তিয়ে কয়, খাইমু তো বাদে, আগে আমারে ও আল্লাহর লগে কানেকশন তৈরি করিয়া দে। ও মেরে মুহতারাম দোস্ত আজিজম, আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎ সমূহের প্রতিপালক। আল্লাহ পাকে তার নিজর এবং ফর সবরে দান করেন, এবং কিলা দান করেন, আর রহমানির রহিম, দয়া করিয়া মায়া করিয়া গিন নেইয়া নাই। আমরা অনেক সময় দেখি যা আইসত তুমি আইসেন কেছেন, এইরকম আমরা দম খাই গরিব হলডে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার এমন তাই মায়া করিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার এমন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও চায়, আল্লাহ পাক তার উপরে বড় খুশ হয়। আর যে আল্লাহ পাক রব্বুল আলামিন রে ডাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায় না, এই ব্যক্তির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হন, তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি নাজিল করেন। আল্লাহ পাক বলেন, আমার কাছে আও, আমারে খো, দুনিয়ার হিসাব তুই লেগে আমারে হইও না, আমারে খুঁজিও না, না খুঁজলে বালা, খুঁজিলে বেজার। দুনিয়ার হিসাব হইলে কি কুচ্ছু লিয়া আইবাই, তো আমার কাছ থেকে লিয়া দেইবাই,
কুচ্চু লিয়া ইতাই নাই আমার কাছে কুচ্চু নাই আল্লাহ পাক রব্বুল আলামিনে কইন আমার কাছে আও খালি হাতে আইবাই বড় হাতে যাইবাই কুস পরিয়া লিয়া যাইবাই আমার কাছে খালি আও উদউনি আস্তাজিব লাকুম আমারে খালি ডাকিয়া দেখো লগে লগে আমি তোমার তান্ডে সাড়া দিব আর অন্যান্য দুনিয়ার হিসাব নিকাশ কিলা আইও না না আইলে ভালো আল্লাহ পাক রব্বুল আলামিন কইন আও আমারে ডাকো ডাকা মাত্র আমি তোমারে আস্তাজিব লাকুম তোমার ডাকো সাড়া দিতে আমি তৈরি ও মেরে মুহতারাম দোস্ত আজিজম যদি আমরা ডাকি না ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় যে বান্দা তার ভিতরে অহংকার নিয়া গর্ব করিয়া কয় আল্লাহর কাছে হইতাম খেনে অহংকার করে আল্লাহরে ডাকে না আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইগুরে অচিরেই উন্দা করিয়া খল্লা তলে দি দিয়া জাহান্নাম আমি তারে দাখিল করমু আমার সামনে অহংকার এখানে প্রদর্শন করলো তাইলে ডাকিতাম আমরা আল্লাহর কাছে আল্লাহ চাই ডাকলে আল্লাহ দূরই না খান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব আমরার দুনিয়ার বড় হল খারা বড় হল আমরা খান্দাত পাই না যেন যত বড় এইন অত দূর হই যেন যত বড় এইন অত দূর হই যায় আমরা দেখি কিছু বড় হইছেন তো তানোর বাড়ি আর থলের বন্যায় তাই গেছেন কি সুনামগঞ্জ টাউনে আর একটু বড় যখন হইছেন আর একটু দ্বন্দ্বলত কিছু হয়েছে এখন আর সুনামগঞ্জ টাউনও তানোর বাসা ভালো লাগে না এখন গে সিলেট টাউনও উপশহরও কয়দিন বাদে আর ভালো লাগে না ঢাকা সিটিত গিয়া ভালো লাগে না চুরি করিয়া জনগণের টেকা দিয়ে গিয়া বেগম পাড়াত বাসা বানায় দুনিয়ার বড় হলর ও হালো আল্লাহ তানোর পরিচয় আমরা কই আল্লাহু আকবার সবচাইতে বেশি বড় আল্লাহ সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কই আমি তোমার তানোর খান্দা ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে ডাকো ডাকিলে আমি তোমার তানোর খান্দাত কতটুকু খান্দাত শাহরক তাকিলে আরো খান্দাত আল্লাহ অত বড় ওইলে তো দুনিয়ার হিসাব হইলে কত দূর হয়ে যাইতে আসলা পাওয়ার কোনো ব্যবস্থা হইতো না আছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সবচেয়ে বড় কিন্তু সবচেয়ে নিকটে এই নিয়ে লাগে আরহামুর রাহিমিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের বাদরে তো আমদারে আল্লাহর তারিফ কে দেন কইন মালিকি ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক সাজা এবং জাজার দিনের মালিক প্রতিদান দিবসের একমাত্র মালিক এই দিনও আর খেউরের মালিকানা চলে না এই দিনও আর খেউরের বেটাগিরি চলে না এই দিনও আর খেউরের ক্ষমতা চলে না আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার জালালিয়তের মধ্যে জোশ তুলিয়া হইবা লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার একমাত্র আজকের দিনের মালিককে কোন মানুষের মুখ থেকে চৌচারা আওয়াজ হইতো না আল্লাহ পাকে নিজেই উত্তর দিবা লিল্লাহি একমাত্র আল্লাহর এই আল্লাহ ওই দিন করে আল্লাহ রহমওয়ালা আল্লাহ নয় কাহ্হার মহারগের গান্বিত আল্লাহ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার কিয়ামতের দিনের জাযা এবং সাজার দিনের একমাত্র মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খেউরের সুপারিশ করারও নিজের পক্ষ থেকে কোনো অধিকার থাকতো না মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশও করতে পারতা না সুপারিশ করতে পারবা রব্বুল আলামিনে সুপারিশ করার অনুমতি দিবা তানোর হাবিব রহমতুল্লিল আলামিন রে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনে এমন সেজদা করবা আর আল্লাহর এমন তারিফ এবং এমন প্রশংসা বাক্য আল্লাহ কে দিবা আর হাবিবুল্লাহ যখন হইবা আল্লাহ পাক রব্বুল আলামিনে হইবা ইরফা রাসাক সাল তোতা
ও নবী ও হাবিব আর মাথা খান তুলো, তুমি যা চাইবা আমি তোমারে দিমু, চাল তোতা আমার কাছে চাও আমি তোমারে দিলেইমু, ইশফা তুষাফা তুমি সুপারিশ করো আমি তোমার সুপারিশ কবুল করো। খেয়াল করছেন নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সেজদা করিয়া আল্লাহর মন গলাইয়া যখন অনুমতি পাইলা তখন মালিকানা পাইলা না অনুমতি পাইলা? আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দিনের মালিকানা তা না হাত রাখুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন সুপারিশ করো দিমু আমি, দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের একচ্ছত্র মালিকানা তানোর হাত রাখুন। সুপারিশ করার অনুমতি দেন, সুপারিশ করো দিমু আমি সুপারিশ রে কবুল করমু, তুমি আমার কাছে চাও দিমু আমি। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এই দিন মহারাগে রাগান্বিত একমাত্র আল্লাহর মালিকানাই চলবে। মালিক ইয়াউমিদ্দিনের বাদে আল্লাহ পাক রব্বুল আলামিনে দুইটা ওয়াদা তাজা করিয়া প্রত্যেক নমাজও আমরা কাছ থেকে নেই, বড় নাজুক এবং বড় গুরুত্বপূর্ণ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার ইবাদত করি, একমাত্র আপনার কাছেই সাহায্য কামনা করি। প্রত্যেকটা দিন প্রত্যেকটা নমাজও প্রত্যেকটা রাখাতো আমরা এই ওয়াদা খান দেই, আল্লাহর কাছে এই স্বীকারোক্তি খান দেই, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার ও ইবাদত করি কান না, আল্লাহ তোমার ও ইবাদত করি আর আল্লাহ তোমার ইবাদত করি। দয়কতার মধ্যে আকাশ পাতাল বেশ কম। আমরা এক হুজুরে মানে কইতা যে ও আর আমরা তোমার ও ইবাদত করি আর আমরা তোমার ইবাদত করি, ও আর ইর মধ্যে এতটুকু বেশ কম জেলা নিজর গড়র বউ আর বাজারের বেশ্যা বেটি দুজনের মধ্যে ও বেশ কম। গড়র বেটিয়ে কয় তুমি আমার স্বামী আর বাজারের বেটিয়ে কয় তুমি ও আমার স্বামী। তাইলে যেই সমস্ত মানুষে একমাত্র আল্লাহর ইবাদত করে না, যারা যেখানে সেখানে গিয়া খফাল টেকাইলায়, হুজুরের সামনে সাহেবে কিবলার সামনে বন্ডফিরের সামনে মাজারের সামনে গিয়া খফাল নত করিলায়, এরা ওই লাগি বাজারের ওই সমস্ত বেশ্যা মহিলা থেকে নেও আরো খারাপ, যারে পায় তারে কয় তুমি ও আমার স্বামী। আমরা কই ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র তোমারই ইবাদত করি আল্লাহ, তোমারে ছাড়া আর কারোর ইবাদত করি না। আমরার কোনো প্রভু নাই, আমরার কোনো ক্ষমতাধর যত বড় বাহাদুর হক্কা, যত বড় দেশের মালিক হক্কা, আমরার পার্শ্ববর্তী হক্কা, আমার জামাই হক্কা, আমার স্বামী হক্কা, আমার বাবা হক্কা, কেউরর ইবাদত আমরা করতাম পারি না। আমরা একমাত্র ইবাদত করমু, একমাত্র ইবাদত করমু আল্লাহর। ইয়্যাকা না'বুদু, না'বুদুকা হইতে পারলেও চললো নে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কইন না না'বুদুকা অর্থ আমরা তোমারও ইবাদত করি, আমরা তোমার ইবাদত করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কারে আগে আনিয়া কইন ইয়্যাকা না'বুদু, আমরা তোমার ইবাদত করি বান্দা, ওখান তুমি বারবার হো এবং আমারই ইবাদত করো, সেউরে আমার লগে শরীক করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমার কাছেই সাহায্য কামনা করো, আমার কাছেই সাহায্য কামনা করো না যা চাইবাই। যদি অন্যর উপরে ভরসা করো তো অন্য তোমার ডুবাই দিব, তুমি বুঝতেও পারতে না ডুবাইছইন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা যারা রাখছইন তারা আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত তারাই টিকিয়া রইব। আর যারা অন্যর উপরে, অন্য গডফাদারের উপরে, অন্য জামাই রাষ্ট্রের উপরে যারা ভরসা করছে, ডুবিছে, ডুবব কিয়ামত পর্যন্ত, এরা ডুবাও একমাত্র পরিণতি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র ইবাদত করি, একমাত্র সাহায্য আল্লাহর কাছে চাই। আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস আমরা সবার আছেন না নাই? আল্লাহর উপরেও আমরা একমাত্র পূর্ণ আস্থা এবং বিশ্বাস। আমরা খেউরের উপরে আস্থা এবং বিশ্বাস রাখি না। যেই সমস্ত ব্যক্তি হলে, যেই সমস্ত স্বৈরা শাসক হলে 15 বছরের জালিমানা শাসনের ভিত্তিতে সবচাইতে বড় অপরাধ করছেন, আমরার সংবিধান থেকে নিয়ে 1 নম্বর আসিল আল্লাহর উপরে পূর্ণ এবং আস্থা বিশ্বাস রাখতে হইব। তারা ওখান মিটাইয়া
ওখান মিটাইয়া বিভিন্ন ভগবানের উপরে বিভিন্ন রাষ্ট্রের উপরে তারা আস্থা এবং ভরসা রাখার লাগিয়া এটা মিটাইয়া নিছে। আমরা বর্তমানে সংবিধানের সংস্কার চলের আমরা আজকের মাহফিলটা কিনে উদাত্ত আহ্বান জানাই। আমরা 92% মুসলমানের দেশ। এই সমস্ত মুসলমান হলর একমাত্র প্রাণের দাবি, ইমানের দাবি, আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস। সংসদ এটা ফাঁস করিয়া এটা সংবিধানের একবারে 1 নম্বর দ্বারা এটা আনতে হবে। মেরে মোহতারাম দোস্ত আজিজ, কত কিছু করা হয়েছে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন মসজিদ হইয়া মসজিদ থেকে বারোই আল্লাহ নেতারে হয়ে হলতা। রাজনৈতিক দলগুলা সব মুসলমান দেখা যায়, আওয়ামী লীগ হক্কা, বিএনপি হক্কা, জামাতে ইসলাম হক্কা, সারাও মুসলমানের ছেলেগুলোর দ্বারা শাসিত। কিন্তু দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের মুখ থেকে এই কথা বার হয়, জনগণ সকল ক্ষমতার উচ্চ হক্কা। নাউজুবিল্লাহ। সকল ক্ষমতার উচ্চ একমাত্র আল্লাহ। আল্লাহ ওই লাগি কাদিরে মতলক, দুনিয়ার আর কোনো পরাশক্তি কাদির নাই। দুনিয়ার আর কোনো পরাশক্তি কাদিরে মতলক হইতে পারে না। কাদিরে মতলক একমাত্র আল্লাহ। আমরা আর একটা আবেদন জানাই, 2 নম্বরে আবেদন জানাই, সকল ক্ষমতার উচ্চ একমাত্র আল্লাহ। এই কথা স্বীকার করতে হইব। জনগণে সকল ক্ষমতার উচ্চ এই কথা আর কোনোদিন কোনো মুসলমানের মুখ থেকে উচ্চারণ হওয়া তার ইমানের দাবি নাই, তার ইমানের দাবি নাই, তার নমাজের দাবি নাই, সূরা ফাতিহার দাবি নাই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। প্রতিদিন প্রত্যেকটা রাকাতের নামাজও 17 রাকাত তো খালি ফরজ নামাজ পড়ি আমরা নেই। আর সুন্নত হিসাব করলে, নফল হিসাব করলে কত রাকাত? অন্তত তো 17 বার আমরা এখন স্বীকারোক্তি দেই যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। একমাত্র ইবাদত করি আল্লাহর, একমাত্র সাহায্যও চাই, ভরসাও করি আল্লাহর উপরে। কিন্তু আমরা মসজিদ থেকে বাহির হইয়া আনলে ও মসজিদে ইসলাম রে, কোরআন রে আর সারা সকলটা মসজিদে সীমাবদ্ধ করিয়া বাহির হইয়া আনলে আমি সব কিছু বলি যাই। ও মুসলমান, এই ইমানে তোমার দুনিয়া তো পার করতো না, আর আখিরাত তো পার করতেও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিনে শিরিক রে মুটেও পছন্দ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনে শিরিক রে কইছেন জুলুম, শিরিক রে কইছেন জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম। খালি জুলুম না, কইছেন মহা জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিনে খান দিছেন, নাক দিছেন, মুখ দিছেন। নাক দিয়ে আমি হুঙ্গিতাম, মুখ দিয়ে আমি খাইতাম, মজা থাকিতাম, খান দিয়ে আমি শুনতাম, অনেকের কথা শুনতাম পারি, অনেকের দেখতাম পারি চোখ দিয়া। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার একটা খোফাল দিছেন, জাবিন দিছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যক্তিগত প্রপার্টি। এটার মধ্যে কোনো হস্তক্ষেপ করা যাইত না। এটারে যেখানে সেখানে যার সামনে তার সামনে নত করা যাইত না। আল্লাহ পাক রব্বুল আলামিনে এটারে একমাত্র তার সামনে ঝুঁকে এবার লাগিয়া আল্লাহ পাকে নিজের প্রপার্টি বলিয়া ঘোষণা করিয়া দিছ। এর কারণে মেরে মাহতারাম দোস্ত আজিজ, আমরা আমরার মাথা খাটাই নেব, প্রয়োজনে আমার জান বিলাইয়া দিব, আমার মাথারে আমি প্রয়োজনে খাটাই নিব, তবুও কোনো পরাশক্তির সামনে আমার মাথারে নত করতাম না। এই আজম আর জজম আমরা সবে করি ইনশাআল্লাহ। মেরে মাহতারাম দোস্ত আজিজ, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন হইয়া বান্দা এখন পুরাপুরি রেডি। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করা হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাও হয়ে গেছে। আল্লাহ আমরা আর কোনোখানে যাইতাম না, ওখানে হচ্ছি নাই। ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা আর তোমার কাছ থেকে ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া তো দিতাম না, তোমার ইবাদত ছাড়া আর কারোর করতাম না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনও রেডি বান্দার দোয়া শুনবার লাগিয়া। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি হিকমত! ও আল্লাহ পাক রব্বুল আলামিন এখন বান্দা তুমি দোয়া করো। দোয়া হইল কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমার জিন্দেগির মকসুদ, কোরআনে কারীমের 30 পারার মকসুদ, তোমার দিন এবং শরীয়তের মূল মকসুদ ও এখন কামনা করিলাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমর ফতে আল্লাহ আমারে পথ প্রদর্শন করিলাম। আমরার এই দুনিয়ার জিন্দেগির মূল মকসুদ হইল গিয়া হেদায়েত পাওয়া। আমার কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফ দ্বারা মূল মকসুদ হইল গিয়ে আমি হেদায়েত পাইতাম। আর আমি যখন প্রত্যেক রাখাতে খেয়াল করে দেখবো আল্লাহ কি হিকমত লাগাই দিছেন। প্রত্যেক নমাজে প্রত্যেক রাখাতে আল্লাহর কাছে কই, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার সিরাতে মুস্তাকিমর সহজ সরল পথ যেটা জান্নাতর, আল্লাহ ও সিরাতে মুস্তাকিম খানোর পথ আমারে দেখাই দিন।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিমর পথ আমারে দেখাইয়া দিলাও। সিরাতে মুস্তাকিম এর গুরুত্ব কতখান, সিরাতে মুস্তাকিম কতখান আল্লাহর কাছে মকবুল হওয়ার বাদে সিরাতে মুস্তাকিম পাওয়া যায়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে কত পরীক্ষা দিয়া ফাঁস হয়েছেন, ফার্স্ট ডিভিশনে ফাঁস হয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমায়, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতাল লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন শাকিরাল লিআনউমিহি ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম। ইব্রাহিম এমন ভাবে আমার কাছে মকবুল হইছেন, ইব্রাহিম এমন ভাবে আমার ইবাদত করছেন, ইব্রাহিম এমন একনিষ্ঠভাবে আমার ইবাদত করছেন। এক ইব্রাহিম রে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় কানা উম্মাতান, এক ইব্রাহিম এক জাতির সমান, এক ইব্রাহিম এক উম্মতের সমান হয়ে গেছেন। ওই ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন তাই একনিষ্ঠ হইছেন, হানিফা হইছেন, একমাত্র আল্লাহরে ডরানেওয়ালা হইছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে তান্ডে নির্বাচিত করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে যখন তাই পরিপূর্ণভাবে একনিষ্ঠ হইছেন, একমাত্র আল্লাহর ইবাদত গুজার হইছেন, একমাত্র আল্লাহর সাহায্য চানেওয়ালা হইছেন, একমাত্র আল্লাহর ইবাদত করনেওয়ালা হইছেন, তখন কইন তান্ডে আমি হেদায়েত দান করেছি সিরাতে মুস্তাকিমর। তাইলে বুঝা গেল ইব্রাহিম খলিলুল্লাহ চূড়ান্তভাবে সফলতা, চূড়ান্তভাবে তানোর সফলতা আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই সফলতার নতিজা দিলা সিরাতে মুস্তাকিম। ওখান থেকে বুঝি নেওয়ার দরকার সিরাতে মুস্তাকিম কোন চিজের নাম, সিরাতে মুস্তাকিম কত বড় ইনামের নাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে তার খলিলুল্লাহ রে যখন হানিফ হইছেন, খলিলুল্লাহ যখন একনিষ্ঠ হইছেন, তখন তার বদলাত দান করছেন সিরাতে মুস্তাকিম। আল্লাহর হাবিব হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানোর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমায় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় এবং কামিল, সবচেয়ে সর্বপ্রথম রাসূল এবং সবচেয়ে বড় ইবাদত গুজার সব নবী হকলর সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমায় তোমারও এনাম হইল কি আলা সিরাতিম মুস্তাকিম। খলিলুল্লাহর এনাম সিরাতে মুস্তাকিম, হাবিবুল্লাহর এনাম সিরাতে মুস্তাকিম। ও মেরে মোহতরম দোস্ত আজিজ, সিরাতে মুস্তাকিমের কতটুকু গুরুত্ব এতটুকুই বোঝা যায়। খলিলুল্লাহ সারা জীবনের সাধনার ফল সিরাতে মুস্তাকিম, হাবিবুল্লাহর সারা জিন্দগির সফলতার ফল সিরাতে মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই সিরাতে মুস্তাকিম আপনারে আমারে সবরে দান করুক, সবে কই আমিন। মেরে মুহতারাম দোস্ত আজিজ, দুই তিনটা আয়াত রয়েছে, সময় আপনারা অনেক নিচে কি ঠান্ডার রাত। আমরাও যাইতাম বাংলাদেশের শেষ প্রান্ত ধো জকিগঞ্জ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা এই দোয়া করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এখন ও আগুয়া বেটাই তুমি তাই এখন যদি ইলা ফাইকারি তুই দোতে তোমার লাগিয়া সহজ হইত না, সহজ এক রাস্তা কইয়া দেই সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। কোন রাস্তা সিরাতে মুস্তাকিম চিন্তা কিলা, সিরাতে মুস্তাকিম বুঝতে কিলা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কইয়া দিন সহজ হইল গিয়া ওই সমস্ত মানুষের পথ রে তোমার তান্ডে কামনা করো, ওই সমস্ত মানুষের পথ যে সমস্ত মানুষে সৎ পথে চলিয়া এনাম প্রাপ্ত হয়ে গেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এরার মতো সিরাতে মুস্তাকিম কামনা সহজ নাই। আজকে আপনারা সুনামগঞ্জ থলের বন শান্তিগঞ্জ আওয়ার পথে আমি চিনতাম না, তো আমার এক শাগির্দ আছেন আপনারা এলাকার বাড়ি টান্ডে লিয়ে আইছে, এখানে সহজ হইব। আমার গাড়ি আছে, ড্রাইভার আছেন, তেল আছে, সকলতা আছে, কিন্তু এর বাদেও আমি যদি আমার আখলে আখলে চলিয়া আওয়াত লাগে আর যদি কাগজ লেখা থাকে অমুক জায়গা যাইবা, হোম উড়ে যাইবা, হোম উড়ে যাইবা, ওবাই গিয়া এর বাদে আইব তলের বন, আমার লাগিয়া কত কঠিন হইল নে, হয়তো এখন পর্যন্ত আইয়া পৌঁছা সম্ভব হইল না। কিন্তু যখন আমার লগে আমার এক শাগির্দরে আনছি অটোমেটিকলি চিনি দিছি সহজ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখন সিরাতে মুস্তাকিম তোমার তান্ডে কলম দিয়ে আঁকিয়া বুঝাইয়া দেওয়া বড় কঠিন হইব, বড় তোমার তার লাগি মানাও সহজ কঠিন হইব।
সহজ হইল কি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমদারে ও সমস্ত মানুষের পথ অনুসরণ করার তৌফিক দান করো যে সমস্ত মানুষ হলে ও পথে দি চলিয়া এনাম পাইলিছন, তোমার পুরস্কার লাভ করিলিছন। পুরস্কৃত ব্যক্তি হকলর অনুসরণ করলে আমিও পুরস্কৃত হয়ে যাব। তারা সিরাতে মুস্তাকিম ফাইয়া থাকলে আমিও সিরাতে মুস্তাকিম ফাইব। সিরাতে মুস্তাকিম রে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করার লাগিয়া দোয়া থারাইয়া দিলা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সিরাতে মুস্তাকিম খান নাম, সিরাতে মুস্তাকিম খার নাম। বাট্টি কথায় একবারে সহজ কথায় সিরাতে মুস্তাকিম হইল কি তৌহিদের নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমের পরিচয় দিতে গিয়া সূরা ইয়াসিনের মধ্যে ফরমাইন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সারাও গিয়া খাড়া হইবা। পরীক্ষার ফল বাড়াইয়া আনলে দিন ফেইলও করেন দিন ফাঁস করেন সারা গিয়া খাড়া হইয়া মনে মনে ফেইলর কি তুকা 1 নম্বরে দি মনে করে 1 নম্বরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কইবা জিনা আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও মুজরিম হলো, পাপিষ্ট হলো, গাদ্দার হলো, মুশরিক হল, ও পরনির্ভরশীল হল, ও মুশরিক হল, আজকে তোমরা পৃথক হয়ে যাও। থোড়া আলগ আমার মায়ার বান্দা হলর লগে দুনিয়াত খাইলি সহরিনে মনে করিয়া না, ইনো খাইলি বাই। আজকে পৃথক হয়ে যাও। পৃথক হইতে না খেনে আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদামা আল্লা তা'বুদুশ শাইতান। আমি না তোমাদের প্রতিশ্রুতি নিছি নাই তোমাদের কাছ থেকে ব্যাপারে। তুমি তাই প্রতিশ্রুতি দিসলাই, আমি প্রতিশ্রুতি নিসলাম যে তুমি তাই শয়তানের ইবাদত করতে। আজকে আমার মায়ার বান্দা হলর লগে আমার এনাম প্রাপ্ত বান্দা হলর লগে এখানে ওই জিরায় মুজরিম তুমি আলাদাও। তোমার এত দুনিয়াত থাকতে কত ওয়াজ মাহফিল করিয়া আল ফুরকান পরিষদের মতো মাহফিল হল, আরো কত মাহফিল হল, প্রত্যেক সপ্তাহের মেম্বর কিনে তোমার বারবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে শয়তানের ইবাদত করিও না, কোনো তাগুতের ইবাদত করিও না, কোনো নাস্তিকের ইবাদত করিও না, কোনো মানুষরে খুশ করার লাগে ইবাদত করিও না। এটা সারা শয়তানের ওয়াসওয়াসা। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। তোমার কাছ থেকে তো প্রতিশ্রুতি নেওয়া হইছে নাইনি, কতবার তোমার কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া হয়েছে শয়তানের ইবাদত করতে না, খেনে করতে না। আওখানো হইয়া দিছি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই শয়তান তোমার পরিষ্কার কুল্লা জাহির বাহির শত্রু, তোমার জন্মগত শত্রু, তোমার বাপ আদম আলাইহিস সালামের থেকে শত্রু, তোমার মা হাওয়া আলাইহিস সালাম থেকে শত্রু। এই শয়তান তোমার চাইব তোমার সিরাতে মুস্তাকিম থেকে হরাইতো। শয়তানে আল্লাহর কাছে অনুমতি লিয়া আইছে যে লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ মানুষের কারণে আমারে জান্নাত থেকে বার করে দিছো, আমি কইয়া দিয়ার আল্লাহ তোমার সিরাতে মুস্তাকিম যেভাবে চলিয়া আইয়া তোমারে ফাইলি তো আমি ও রাস্তাত বইরি সিরাতে মুস্তাকিমও বইরিব। শয়তান কইয়া আইছে আল্লাহ পাকে জানাইয়া দিছই ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সিরাতে মুস্তাকিমের মধ্যে বইয়া কিতা করব, কয় আমি ডাইনে থাকিনেও ওয়াসওয়াসা দিমু, আমি বাউয়া থাকিনেও ওয়াসওয়াসা দিমু, আমি সামনে থাকিনেও ওয়াসওয়াসা দিমু, আমি পিছন থাকিনেও ওয়াসওয়াসা দিমু। আল্লাহ পাক রব্বুল আলামিনে দুই সাইডের কথা তারে বলিয়া দিছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে শয়তানরে এই সময় দুইটা সাইডের কথা বলিয়া দিছেন। একটা হইল কি নিচের দিক, আর একটা হইল কি উপরের দিক। ও মেরে মোহতরম দোস্ত আজিজ, ও তলের বন্ধের সুনামগঞ্জের মুসলমান হল, আপনি যখন নিচের দিকে ঝুঁকি দিবা আল্লাহ পাক রব্বুল আলামিনের সিজদা করি লিবা, আল্লাহর রহমত আপনার উপরে থেকে নাজিল হয়ে যাব। শয়তানে ডাইনে বাউয়ে সামনে পিছনে কত আক্রমণ করেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে কয় বান্দা তুমি নিচেরই ঝুঁকবা, আমি উপরে থেকে রহমত নাজিল করি। ও মেরে মোহতরম দোস্ত আজিজ, এই সিরাতে মুস্তাকিম থেকে হরাইবার লাগি শয়তান
বদ্ধপরিকর প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আমরারে ওয়াসওয়াসা দিতে আছে, আমরারে বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিতে আছে। সতর্কতা কিয়া একমাত্র আল্লাহর ইবাদত করা, যা করমু তা একমাত্র আল্লাহর লাগি করতাম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন অনুযায়ী ইবাদত করমু। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমর কামনা জেলা করি, ওলা সিরাতে মুস্তাকিম অটল অবিচল থাকার লাগি চেষ্টা করবো। কিভাবে চেষ্টা করতাম বলে আল্লাহ পাক রব্বুল আলামিনে যারারে এনআম ইয়াফতা বানাইছেন, যারারে এনআম দান করছেন, তারার ফতে চলমু, উলামায়ে কেরাম হলর লগে চলমু। উলামায়ে কেরাম হলে যা হক কইবা তা হক মানমু। ও মেরে মোহতারাম দোস্ত আজিজ, আজকে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী, সাতপন্থী সন্ত্রাসী বাহিনী কইমু। কোন তবলিগিও আপনার দেশের মধ্যে, মুলকের মধ্যে, মসজিদের মধ্যে কত তবলিগর জমাত আইছেন, কোনোদিন শুনছেন নি অমুক বাড়ির গিয়ে হামাইয়া গুমর মানুষরে জব করছে। যারা গুমন্ত মানুষরে জব করতে পারে এই সমস্ত মানুষ হলতে তবলিগি হওয়ার সুযোগ নাই। এরা একবারে কুল্লা সন্ত্রাস এবং খুনি। এই সমস্ত মানুষ হলতে কখনোই আপনারা আশ্রয় দিবা না। এরা উলামায়ে কেরামর ফতের অনুসারী নাই, এরা মুনআম আলাইহিমের অনুসারী নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতে মুস্তাকিম সহজে পাওয়ার ব্যবস্থা হইল কি আল্লাহর এনআম যারা পাইছেন, আল্লাহর নিয়ামত যারা পাইছেন, আল্লাহর নিয়ামত ইলম যারা পাইছেন, তারার ফতে চলো, রাসূলুল্লাহর ফতে চলো। মুনআম আলাইহিম চার গ্রুপে আল্লাহ পাক স্বীকৃতি দিরা। উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। মুনআম আলাইহিম বা এনআম প্রাপ্ত মানুষ চার গ্রুপ। এক নম্বর সবচেয়ে বড় নিয়ামত ফানেওয়ালা হই লাগে আম্বিয়ায়ে কেরাম। তাই ধন সম্পত্তি মনে হয় সারার খুব বেশি আছিল না। আল্লাহ পাকে কইন এনআম প্রাপ্তর মধ্যে এক নম্বর হইলে আম্বিয়ায়ে কেরাম। আর আম্বিয়ায়ে কেরাম হলে যা ওয়ারাসত রাখিয়া যায় তা হইলে কি ইলম। তাহলে সবচেয়ে বড় নিয়ামত হইলে কি ইলম। আল্লাহ পাক রব্বুল আলামিনে ইলম যারারে দান করছেন, আমল যারারে দান করছেন, তারা হইলে কি এনআম প্রাপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিনে এনআম প্রাপ্ত হলর এক নম্বর লিস্টের মধ্যে আম্বিয়ায়ে কেরাম হল আছে। সমস্ত আম্বিয়ায়ে কেরাম হল আল্লাহর নিয়ামত প্রাপ্ত, আল্লাহর বিভিন্ন এনআম বুক করছেন। কিন্তু এর মধ্যে থেকে সবচেয়ে বড় নিয়ামত বুক করছেন তাজদারে নবুয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা আমরা জানি। গোটা বিশ্বরে একসাথে যেন শাসন করছেন এই লাগি হযরত সুলাইমান আলাইহিস সালাম। জিন্নাত, ইনসান, হাওয়া, বাতাস, পশু পাখি সবরে বাদশাহী চলছে। তো হযরত সুলাইমান আলাইহিস সালামের সবচেয়ে বড় মানে মুজিজা হইল কি যে তাই বাতাসে চড়িয়া দিতেন। বাতাস তানোর আসিল তখ্ত, সিংহাসন, ওখান থেকে না রসকা দিতে তো বাতাসে যাইতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাম এই নাম দান করছে। কিন্তু ওখান চিন্তা করে দেখো বাতাসি গো চলতো আসমানোর তলে দি না উপরে দি, আসমানোর তলে দি সুলাইমান আলাইহিস সালামের নাম আল্লাহ পাক রব্বুল আলামিনে অনেক বড় দিছেন। কিন্তু এটা আসমানোর তলে দি তাজদারে নবুয়ত, তাজদারে খতমে নবুয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এনাম হইল কি আল্লাহ পাক রব্বুল আলামিনে কইন সুলাইমান আলাইহিস সালামকে দিলাম আসমানোর তলে দিয়া, ও নবী মুহাম্মদ, ও আমার হাবিব, তোমার এনাম আমি দিমু, তোমার এনাম দিমু সাত আসমান সাত জমিনের উপরে আরশে বরির মধ্যে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এনাম দান করছে। এটা এনআম ইয়াফতা হলর মধ্যে সর্বপ্রথম হইল গিয়া আম্বিয়ায়ে কেরাম হল, দুই নম্বর হইল গিয়া সিদ্দিক হল, আর তাজদারে সাদাকত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুই নম্বর, আর তিন নম্বর শুহাদা আল্লাহ পাক রব্বুল আলামিনে শহীদ হলরে তিন নম্বর মর্যাদার আসন দান করছেন। আর শহীদ হলর মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাইনে শহীদ, উসমান রাদিয়াল্লাহু আনহু তাইনে শহীদ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাইনে শহীদ। এর বাদে আল্লাহ পাক রব্বুল আলামিনে এনআম ইয়াফতা হলর ৪ নম্বর ফিরিস্তি আনয়ন আস-সালিহিন, যারা নবী এবং সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন হলর যারা অনুসারী, যারা নেককার, এই সমস্ত মানুষ হল ৪র্থ নম্বর এনআম ইয়াফতা। এরা হইল কি সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, সলফে সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিনে ও এরার পরিচয় দিছেন। এরা হইল কি মুনআম আলাইহিম,
আর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এক সাহাবী মাতে ইসলামী খুতবার মধ্যে হাদিস পড়লাম যে কিলা আলী রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম কিতা? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাট্টি মুট্টি উত্তর দিছলা, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি আর আমার সাথী সঙ্গী হল যে ফতো আছেন এটাই সিরাতুল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে সিরাতে মুস্তাকিমর অনুসরণ করিয়া আমার জিন্দেগি হাঁটাইবার তৌফিক দান করক্কা। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।